হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা উপলক্ষ হচ্ছে উল্টো রথের দিন। মানে আমরা যখন পুরীতে গিয়েছিলাম উল্টো রথে, তো তোমাদের জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম। দেখো, 3টে রথ পরপর। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আমি অনেকটা জুম করেছিলাম, ঠিক আছে, কারণ রথ আমাদের থেকে অনেকটা দূরে ছিল। আমি যতটা সম্ভব জুম করেছিলাম, কিন্তু বাকিটা এবার তোমরা দেখে নাও, কিছু করার নেই। কী করবো, আমি জুম করেও রথ আর আসছিল না, এরকম একটা বিষয়। অনেকটা দূরে ছিলাম তো রথের থেকে। আর দেখো, পুরো একদম রাস্তা পুরো ভিজিয়ে দিচ্ছে, আর এত বেশি গরম ছিল, ওখানে একদম দাঁড়ানোর মতন না। পুরো রাস্তা একদম ভিজিয়ে দিচ্ছে, সবাইকে চান করিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। নয়তো গরমে মানুষ মরে যাবে। তো দেখো, এখানে একটা কী ঠাকুর আসছিলো, এটা আমি অতটা জানি না। কারণ হচ্ছে ওখানে আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করলাম, তো ওরা অন্য একটা ভাষায় বলল। আমরা ঠিক বুঝে উঠতে পারিনি সেই ভাষাটা, তো ওই জন্য আমরা ঠিক বলতে পারলাম না। যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো, এই যে যাচ্ছিল রথের পাশাপাশি, আর এই দেখো রথ, দেখেছো? আর যারা যারা একটু টাইম পাবে অবশ্যই পুরীর রথ দেখে আসবে, খুব ভালো আর অনেক অনেক সুন্দর জায়গা। এই দেখো পুরীর মন্দির, এটা দেখিয়ে দিলাম, কারণ আমরা আসার সময় আর কি এটা ভিডিওটা করেছিলাম, ওই জন্য। দেখো কি পরিমাণ রোদ। আর এই দেখো, তোমাদের দাদা ভাই আর আমার বোন যাচ্ছে দুজনেই। তোমাদের দাদা ভাইয়ের একটু মেরুন কালারের টি শার্ট, আর আমার বোনের দেখো লাল কালারের একটা টি শার্ট রয়েছে, একটা গেঞ্জি আর কি। তো দেখো, একদিকে মেঘ করেছে, একদিকে রোদ উঠেছে। কি বিচ্ছিরি অবস্থা ছিল সেই দিনকে। খুবই খারাপ একটা দিন ছিল সেই দিন। এত পরিমাণ গরম লেগেছে। তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে সমুদ্রের ধারে চলে এসেছিলাম। তো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর একবার হলে পুরীতে গিয়ে সবাই ঘুরে এসো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। টাটা, সবাই ভালো থেকো।